দিতে পারিনি, আজকে দিয়ে দিচ্ছি। এই দেখুন রুম, বেশ বড় সড়ো রুম আছে। এখানে একটা টিভি, এখানে একটা কুইন সাইজ বেড আছে, ফ্যান আছে, বাট এসি নেই, এসি লাগেও না এখানে। আর এখানে টয়লেট, মডার্ন ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল। এখানে মিরার আছে, আর রুমের মিরার হচ্ছে এইখানে, এই যে রুমের মিরার। আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় ব্যালকনি। রাত্রেবেলাটা খুব ভয়ানক, নিস্তব্ধ। আর এই যে পাহাড়ি ভিউটা পুরো পেয়ে যাবেন আপনারা। এই দেখুন, আর প্রত্যেকটা রুমে একটা করে পার্সোনাল ব্যালকনি আছে, জয়েন্ট করা নয়। দেখুন কী সুন্দর ভিউ। গুড মর্নিং ফ্রম কোরাপুট। আজকে আমার ডে 5 অথবা 4, মনে করতে পারছি না। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোরাপুটের সাইট সিনের উদ্দেশ্যে। আর এখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে আরাকু। আরাকুতে আছে স্টে আছে, 31st ওখানে সেলিব্রেট করব। তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, হয়তো যদি সমস্ত কিছু কমপ্লিট করি, নাহলে 1 দিন আবার স্টে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই হোটেলটা, ওই যে একটা গাড়ি অলরেডি উঠে পড়েছে, এই যাচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরছি। আমরা গাড়ি হোটেল ছেড়ে দিচ্ছি, এই যে কোরাপুটের হোটেল, হোটেল তাথাস্তু। খুব সুন্দর হোটেলটা। আমার এই জায়গাগুলো তোরা ছবি তুললি না, কি সুন্দর দেখ। দেখুন হোটেল থেকে বেরিয়ে জাস্ট রাস্তাটা, সামনে রাস্তাটা একবার জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। দুদিকে কৃষ্ণচূড়া গাছ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনে পাহাড়। তো এই রাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে, চতুর্দিকে জঙ্গল, আর তার মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি। অসাধারণ লাগছে। আশেপাশে কত পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু গাড়ির রানিং চলছে বলে ভিডিওতে আসবে না। অসাধারণ অসাধারণ। তো আমরা এখন যাচ্ছিলাম কোলাব ড্যাম, যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, তাই গাড়ি দাঁড় করিয়ে ফটোটা তুলছি, তাই গাড়ি দাঁড় করে ভিডিওটা করছি। দেখুন খালি। এখন আমরা যাচ্ছি বাগড়া ফলস দেখতে। আমাদের কোলাব ড্যাম দেখা হয়ে গেছে, দেখে এখন আমরা যাচ্ছি বাগড়া ফলস দেখতে। চতুর্দিকে শুধু পাহাড়, যেদিকে দেখাবেন শুধু পাহাড়। খুব সুন্দর বেশ জায়গাটা। আমরা চলে এসেছি কাছাকাছি বাগড়া ওয়াটারফলসের, আর দেখাচ্ছে 1.5 কিলোমিটার, আর জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা করা। বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখুন দূরে মাঝে মধ্যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখুন। চাই আগে ওখানে চাই পৌঁছাই, তারপরে দেখাচ্ছি আপনাদের ফলসের কি অবস্থা। তো চলে এসেছি প্রায় কাছাকাছি আমরা ওয়াটারফলসের। আবার পাহাড় থেকে নামলাম, আবার আমরা পাহাড়ের দিকে উঠছি। এই দেখুন ওই একটা গাড়ি দেখছি দেখে ফিরছে। তো আমরা চলে এসেছি বাগড়া ওয়াটারফলসে। এই যে সিঁড়ি দিয়ে এখন নামতে হবে, 400 মিটার দেখাচ্ছে। নেমে আবার তারপরে হচ্ছে বাগড়া ওয়াটারফলস। আর দেখুন সাইডটা কি সুন্দর, পাহাড়, জঙ্গল। অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে থেকে এই রাস্তাটা করা, জঙ্গল কেটে। অসাধারণ লাগছে। তো এই সিঁড়ি দিয়ে নামার পর এখন আমরা যাচ্ছি নর্মাল রাস্তা দিয়ে, পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা। আমার বউ এক্ষুনি উল্টে যাচ্ছিল, চেপে চেপে হাট। মাম্মাই 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 হাত ধর। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। আমরা চলে এসেছি এখন এই ফলস দেখতে। এখানে এসে দেখছি লোকজন পিকনিক করছে। এই দেখুন জায়গাটা দেখুন জাস্ট। আয় আয়, এখানে অলরেডি পিকনিক করছে দেখতে পাচ্ছি। আমরা ভাবছিলাম কেউ নেই, বাট এখানে পিকনিক করছে। জাস্ট জায়গাটা কি সুন্দর হয়ে রয়েছে। এখন শীতকাল বলে হয়তো জল নেই,
বাট কি সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ লাগছে। আর এখানে পিকনিক করছে কয়েকজন এসে। তো চলুন যাই ওই জায়গাটা দেখি কি আছে, আস্তে আস্তে যাই। ওখানে ঝর্ণার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, যাই চলুন। গড়িয়ে আসছে পাহাড়ের উপর থেকে, এইটা সোজা গিয়ে ওইখানে পড়ছে। এখন যেহেতু শীতকাল সেরকম স্রোত নেই জলের, কিন্তু জাস্ট লোকেশানটা দেখুন একবার। অসাধারণ একটা জায়গা লাগছে, অসাধারণ জায়গা, মানে না দেখলে বিশ্বাস করার মতন না, এত সুন্দর একটা জায়গা। ও জাস্ট দেখুন, ঝর্ণার জলটা এই দিক থেকে সোজা ওইদিকে চলে গেছে, আর ওইদিকে আর যাওয়া যাবে না, তাহলে অবশ্যই যেতাম। তাহলে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখান থেকে জলটা গড়িয়ে এসে সোজা এইখানে। যেহেতু শীতকাল প্রথমে বলেছি, ওই জন্য সেরকম জলের স্রোত নেই, বাট জায়গাটা খুব সুন্দর। এই যে আমার কুট্টু দাঁড়িয়ে রয়েছে এখানে, আর ওই যে ওরা রয়েছে, আসছে সবাই। আর এই যে আমার মেয়ে মাম্মু, কেমন লাগছে বলো? ভালো। আজিও না। আমাদের এখন বাগড়া ওয়াটারফলস দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আবার সেই সিঁড়ি চড়ে উঠতে হবে। তো এখন তার মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের স্পটে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে, তাই এখন আমরা ডিরেক্ট লাঞ্চে চলে এসেছি। দেখাচ্ছি কী খাচ্ছি আমরা। আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, ভাজা, তরকারি, আচার আছে, পাঁপড় আর রায়তা টাইপের। এই যে বসে গেছে, সকাল থেকে কেউ কিছু খায়নি, তাই জন্য ডিরেক্ট আমরা ভাত খেয়ে নিচ্ছি, লাঞ্চ করে নিচ্ছি এই যে এইখানে আরেকজন। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের রেস্টুরেন্ট, খুবই সুন্দর, খুব সুন্দর এখানে করা রয়েছে। আমরা এই ঢুকে গেছি এখন আপার কোলাব ড্যামে, দেখুন সুন্দর করে সাজানো, পাহাড়ের মধ্যে থেকে রাস্তা উঠে গেছে ড্যামের দিকে, গাড়ি আছে দেখি সামনে। কি সুন্দর দৃশ্য দেখুন, তো দেখুন জায়গাটা একবার, জাস্ট এই ড্যামটা, এই কি সুন্দর ভিউটা আসছে দেখুন, দেখুন কি সুন্দর ভিউটা আসছে। এটা ড্যামের এক সাইড, ওইদিকে ভিউটা একটু পরে দেখাচ্ছি, ওইখানে যেতে দিচ্ছে না, তারপর হয়তো এখান থেকে ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই জায়গাটা কি সুন্দর পার্ক করা, এই জায়গাটা নামতে দিচ্ছে না, খুব সুন্দর একটা পার্ক করা। এইদিকে ড্যামের এই সাইডটা, এই সাইডে জল নেই, মানে এই দিকটা অসাধারণ লাগছে। এই ভিউটা খালি দেখুন একবার, কত যে ভিউ দেখাবো এখানে। আমরা এখন যাচ্ছি দুদুমা ওয়াটারফলস, আর এই পাহাড়ের উপর থেকে উঠে আবার উপর থেকে নামছি এখন। পাহাড় থেকে নামার পথে এই একটা ভিউ, দেখুন কি সুন্দর লাগছে। রাস্তা পার হচ্ছে বলে আমরা দাঁড়িয়ে পড়েছি, দেখুন রাস্তা পার হয়ে এদিকে চলে যাচ্ছে, বিশাল বড় লাইন আছে, আমরা যেতে পারবো না। হর্নটি দেখবে না, এই যে এনারা চলে যাচ্ছেন এখন ঘরের দিকে, আর আমরা চলে যাচ্ছি ডুডুমা ফলস দেখতে। আমরা এখন চলে এসেছি ডুডুমা ওয়াটারফলস দেখতে। পিকনিক করতে এসছি, হ্যাঁ পিকনিক করতে এসছি। এই দেখুন চলে এসছি আমরা ডুডুমা ওয়াটারফলস। চলে এসেছি ডুডুমা ওয়াটারফলস দেখতে, আমি। তো চলুন দেখাই। এই হচ্ছে ডুডুমা ওয়াটারফলসের সামনেটাই, নামতে হবে অনেকটাই মনে হচ্ছে, আগে ফলসটার মতো। তো যাওয়ার পথে এদের সাথে দেখা হয়ে গেল। বেশি নামতে হবে না, এই তো আমরা চলে এসেছি দেখুন ডুডুমা ওয়াটারফলসে। ও এইটুকুই বললাম তোদেরকে ডেকে নে। এই তো। আরে আসবে না।
এই দেখুন এই জায়গাটা, এই পাহাড়, এই জঙ্গল, আর এই হচ্ছে ফলস। এটা হচ্ছে ডুডুমা ফলস। ডুডুমা ওয়াটারফলস দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। জানি না অনেকটা লেট হয়ে গেছে, কটা কি দেখতে পারবো বুঝে উঠতে পারছি না, বা চেষ্টা করছি কোরাপুটের সমস্ত সাইট সিন কভার করা। দেখা যাক কি হয়।